নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 9 কোষে থেকে 12 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের উপপাদ্য নাম্বার 26 শুরু করব। তো দেখো, 26 নম্বর উপপাদ্যটা বলেছে যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি যদি একই ভূমির উপর এবং ভূমির একই পাশে অবস্থিত হয় তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে থাকবে। সেম টাইপ যেটা করেছিলে ওটার রিভার্স কেসটা বলছে। এর আগে আমরা করেছিলাম যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে তার ক্ষেত্রফল সমান হবে। এখন বলেছে যে যদি একই ভূমি এবং একই ভূমির মধ্যে অবস্থিত হয় এবং ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। ঠিক আছে, তো আমি এখানে দুটো ত্রিভুজ এঁকে রেখেছি। একটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ আর এডিসি একটা ত্রিভুজ। এবিসি যে ত্রিভুজটা এঁকেছি এবিটা একটু বাঁকা করে রাখতে হবে। তো এখানে এবিসি ত্রিভুজ আর এডিসি মানে প্রদত্ত যেটা, আচ্ছা এখানে যেটা প্রদত্ত প্রামাণ্য বিষয় অঙ্কন প্রমাণ প্রত্যেকটা পয়েন্টই দিতে হয়। ঠিক আছে, আমি যেহেতু তোমাদের এখানে বইয়ে একদম সেম ভাবে করাচ্ছি তো আমি আর প্রদত্ত প্রামাণ্য বিষয় অঙ্কন লিখছি না। এখানে আমি একদম প্রমাণ থেকে শুরু করে দিচ্ছি, কিন্তু লিখতে হবে প্রদত্তগুলো, তো কারণ প্রতিটা পার্টের নাম্বার থেকে আলাদাভাবে। তো বলেছে যে এবিসি এবং এডিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এবিসি আর এডিসি দুটো ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান, এটা আমাদের প্রদত্ত বলে দিয়েছিল। আর তারা ভূমির একই পাশে, দেখো ভূমি কি একই ভূমি মানে এসি, এবং তারা একই পাশে অবস্থিত। তো আর এখানে আমরা কি করছি যে প্রদত্ত এসের জন্য বিডিটাকে যুক্ত করে দিচ্ছি। এখানে বিডি যুক্ত করলাম কারণ দুটো সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে বলেছিল। তো কি প্রমাণ করতে হবে? এসি সমান্তরাল বিডি, মানে এই যে দুটো সমান্তরাল যুগল আছে এই দুটো সমান্তরাল যুগলের মধ্যে দুটো ত্রিভুজ অবস্থিত। তো আমি এখানে প্রামাণ্য বিষয়টা লিখে রাখছি। প্রামাণ্য বিষয় বলেছে এসি সমান্তরাল বিডি, এটা আমি বক্স করে রাখছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে পরে। এবার আমরা প্রমাণের জন্য অঙ্কন করব কিছু। তো অঙ্কনটা কি করব, বি আর ডি যে বিন্দু আছে বি আর ডি বিন্দু থেকে এসি এর উপর আমরা দুটো লম্ব অঙ্কন করব। এখানে একটা লম্ব অঙ্কন করছি যেটা নাম হচ্ছে বিপি নাম দিচ্ছি, আর একটা লম্ব অঙ্কন করব ডি কিউ। একটা লম্ব অঙ্কন করছি ডি কিউ, মানে এই পয়েন্টটা হচ্ছে কিউ। ঠিক আছে, তো যারা আবার কি করছে এসি এর যে বর্ধিতাংশ আছে, মানে এসি এর যে বর্ধিতাংশ তাকে পি আর কিউ বিন্দুতে ছেদ করছে। তো এসি কে আমি একটু বর্ধিত করে দিচ্ছি, এতটা পর্যন্ত এসি কে বর্ধিত করলাম। তাহলে এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা কিন্তু কিউ, বা এখানে আমি কিউটা লিখতে পারি। যাই হোক, এখানে অনেকবার কাটাকাটি হলো, এখানে আমরা কিউ লিখছি। তো এই গেল আমাদের অঙ্কন। ঠিক আছে, এবার হচ্ছে আমরা প্রমাণে আসছি। প্রমাণ বলেছে যে ত্রিভুজ যে এবিসি আছে, ত্রিভুজ এবিসি এর এই যে এবিসি যে ত্রিভুজটা আছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কি এসি, আর উচ্চতা মানে কি লম্বকে বোঝাচ্ছে বিপি। আর সেম ভাবে করছি ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এটা লেখার দরকার নেই, এডিসি এর কি হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কি এসি, আর ত্রিভুজ এডিসি, এডিসি এর কি উচ্চতা হচ্ছে ডি কিউ। তাহলে যেহেতু বলেছে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা কি করতে পারি যে এবিসি ইকুয়াল টু এডিসি, যেহেতু এবিসি ইকুয়াল টু এডিসি তাহলে কি হচ্ছে অতএব হাফ এসি বিপি ইকুয়াল টু হাফ এসি ডিকিউ। তাহলে হাফ হাফ কেটে যাচ্ছে, এসি এসি কেটে যাচ্ছে, দুদিকে একই আছে জন্য, তাহলে বিপি ইকুয়াল টু কি হচ্ছে ডি কিউ। আচ্ছা, বিপি ইকুয়াল টু ডি কিউ পেয়ে গেলাম আমরা। আবার কি বিপি সমান্তরাল ডি কিউ, এই যে বিপি সমান্তরাল ডি কিউ বলতে পারি কেন? কারণ দেখো তারা একটা সরল রেখার উপর দুটো লম্ব, একটা সরল রেখার উপর যদি দুজন লম্ব হয় তাহলে অবশ্যই তারা দুজন সমান্তরাল হয়। তাহলে যে বিপি সমান্তরাল ডি কিউ,
এখানে কারণটা লিখবে যেভাবে বই লেখা আছে। তাহলে দেখো যে এই যে যেটা আছে আমরা কি পেলাম, বিপি আর ডিকিউ দুজনকে সমান পাচ্ছি, আবার সমান্তরালও পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি যে বিপি ডিকিউ যেটা আছে, অতএব বিপি ডিকিউ যেটা আছে, বিপি ডিকিউ হচ্ছে একটি সামান্তরিক, একটি সামান্তরিক। তাহলে অতএব পি কিউ সমান্তরাল বিডি, অতএব এখান থেকে বলতে পারি এসি সমান্তরাল বিডি। তাহলে বিপি ডিকিউ যেহেতু একটু সামান্তরিক হচ্ছে, এই যে বিপি ডিকিউ যেহেতু একটু সামান্তরিক হচ্ছে, বিপি ডিকিউ বলা যায় না, এখানে বিপি কিউডি বলতে হবে। বিপি কিউডি যেহেতু একটা সামান্তরিক, তাহলে কি বলতে পারি আমরা যে পি কিউ সমান্তরাল কি বিডি। এবার পি কিউ সমান্তরাল বিডি মানে কি, পি কিউ যদি বিডি এর সাথে সমান্তরাল হয় তাহলে এসি অবশ্যই বিডি এর সাথে সমান্তরাল হবে, তাহলে এসি সমান্তরাল বিডি। আমাদের প্রমাণ দেখো এটাই করতে বলেছিলাম, তাহলে হচ্ছে প্রমাণিত। তাহলে এই আমাদের 26 নম্বর, এটাই আমাদের লাস্ট উপপাদ্য ছিল। নেক্সট আমি একটা প্রয়োগে আসছি, যেটুকু প্রয়োগ ইম্পর্টেন্ট আমি সেগুলোই করাচ্ছি, কারণ এখানে প্রচুর প্রয়োগ আছে। তো প্রয়োগ নাম্বার 13 বলেছে যে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে এওডি মানে এই ত্রিভুজ আর বিওসি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে কি প্রমাণ করতে বলেছে যে এবিসিডি একটি ট্রাপিজিয়াম। ঠিক আছে, আবারও পড়ছি, আমি বলেছি এবিসিডি একটি চতুর্ভুজ যার দুটো কর্ণ পরস্পরকে ও বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে কি প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি ট্রাপিজিয়াম। তো দেখো এবিসিডি ট্রাপিজিয়াম প্রমাণ করানোর জন্য আমাকে কি প্রমাণ করতে হবে, ফার্স্টে যে এবি সমান্তরাল সিডি, কারণ এইটা যদি সমান্তরাল দেখিয়ে দিতে পারি তাহলে অবশ্যই সেটা মানে ট্রাপিজিয়াম হয়ে যায়। তাহলে ফার্স্টে আমরা প্রদত্ত যেটা দিয়েছে যে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের এসি এবং বিডি দুটো কর্ণ পরস্পরকে ও বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে এটা ইকুয়াল টু এটা, যেটা বইয়ে দিয়েছে এখান থেকে এতটা পুরোটা লিখে দিয়েছে। প্রমাণ করতে হবে এবিসিডি একটি ট্রাপিজিয়াম ক্ষেত্র। এবার কি দিয়েছে যে এওডি আর বিওসিটা কি দুটো সমান। ঠিক আছে, তো আমরা কি করছি, দুই পাশেই এওবি ত্রিভুজটাকে যুক্ত করছি, মানে এই দুজনের পাশে আমরা এওবি ত্রিভুজটাকে যুক্ত করছি। তাহলে দেখো এটার সাথে যদি এওবিটাকে যুক্ত করি তাহলে কি পাচ্ছি আমরা, এবিডি ত্রিভুজ পাচ্ছি। আবার এইটার সাথে যদি আবার এওবিকে যুক্ত করি তাহলে কি পাচ্ছি, এখানে এবিসি ত্রিভুজ পাচ্ছি। তাহলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কখন সমান হয়, যখন আমরা উপরে প্রমাণটা দিয়ে করছি, যখন কি যে ত্রিভুজ দুটো একই ভূমির উপরে এবং ভূমির একই পাশে অবস্থিত হবে, তখনই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়েছে, তাহলে এখান থেকে কি বলতে পারি যে তাদের ভূমি একই, মানে এবি ভূমির উপরে এবং এবি ভূমির একই পাশে অবস্থিত। তাহলে এখান থেকে আবার কি বলতে পারি আমরা যে এবিডি এবং এবিসি ত্রিভুজ দুটো নিশ্চয়ই একই সমান্তরাল যুগলের মধ্যেও থাকবে। তো সেই সমান্তরাল যুগলগুলো কি, এবি আর সিডি। ঠিক আছে, তাহলে এবি সমান্তরাল কি সিডি, যেহেতু সমান্তরাল যুগল বলছি, তাহলে এবি সমান্তরাল সিডি যেহেতু পেয়ে যাচ্ছি, মানে এটা যেহেতু সমান্তরাল, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, একটা ট্রাপিজিয়াম। আশা করি বুঝতে পেরেছো, মানে এই প্রমাণটা পুরোটা উপরের প্রয়োগ থেকে আসছে, উপরের উপপাদ্য থেকে। নেক্সট আসছি আমি 15 নম্বর। 15 নম্বর বলেছে যে প্রয়োগ নম্বর 15, যদি একটি চতুর্ভুজাকার ক্ষেত্রের প্রতিটি কর্ণ চতুর্ভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে তবে চতুর্ভুজাকার ক্ষেত্রটি একটি সামান্তরিক ক্ষেত্র হবে। বলেছে একটি চতুর্ভুজের প্রতিটি কর্ণ, মানে একটা চতুর্ভুজের প্রতিটা কর্ণ যদি চতুর্ভুজটাকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে তাহলে সেটা একটা মানে চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়ে যাবে। তো আমি এটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রয়োগ নাম্বার 15। আমি পেন দিয়ে আঁকছি, বাট এটা স্কেল আর পেন্সিল দিয়ে আঁকতে হবে। তো একটা আমি চতুর্ভুজ এঁকেছি, যেহেতু সামান্তরিক প্রমাণ করতে বলেছে আমি সামান্তরিক টাইপেরই চতুর্ভুজটা আঁকছি। এ বি সি ডি। দেখো এবিসিডি হচ্ছে একটা চতুর্ভুজ ক্ষেত্র, চতুর্ভুজাকার ক্ষেত্র। আর কি বলেছে, এসি ধরো একটা কর্ণ টানলাম, এসি যখন কর্ণটা টানছি তখন দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। আবার যখন আমি
বিডি কর্ণটানছি তখন আবার দুদিকে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো প্রতি ক্ষেত্রে যে দুটো করে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজগুলোর মানে ক্ষেত্রফলটা সমান। তাহলে কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে এবিসিডি একটি সামান্তরিক হবে। তো আমাদের এখানে যেটা বললাম প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। তো এবিসিডিটাকে সামান্তরিক প্রমাণের জন্য আমাদের কি পেতে হবে? এবি সমান্তরাল সিডি আর বিসি সমান্তরাল এডি। তো এই দুটো পেয়ারকে যদি আমরা সমান্তরাল দেখাতে পারি তার মানে বলে দিতে পারবো যে এটা একটা সামান্তরিক। তো ফার্স্টেই দেখো এবিসি যে ত্রিভুজটা আছে, এবিসি ত্রিভুজটা আর এবিসিডি যে সামান্তরিকটা, দুজনের কি ভূমি একই এবি, আর দুজনই একই সমান্তরাল যুগল এবি এবং সিডি এর মধ্যে অবস্থিত। তাহলে কি বলতে পারি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি এই সামান্তরিকটার ক্ষেত্রফলের কি অর্ধেক হয়? এটা আমরা একটা উপপাদ্য করেছি। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা হাফ অফ কি সামান্তরিক এবিসিডি। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবি সি ইকুয়াল টু হাফ সামান্তরিক এবি সিডি। বইয়ে তোমাদের একেবারে করে দেওয়া আছে এভাবে, তো এভাবে বুঝতে আমার মনে হয় অসুবিধা হবে তোমাদের। আমি একটু ভেঙে করাচ্ছি, তো সেই জায়গায় একটু বেশি লিখতে হবে। তো যদি বুঝতে পেরে যাও এভাবে করতে পারো, বা না তো এভাবে করতে পারো। আবার দেখো সেম কাজ এই ত্রিভুজের ক্ষেত্রেও করছি, এবিডি। এবিডি ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে? এবিডি ত্রিভুজের ভূমি একই আর এই সামান্তরিকটারে ভূমি একই, সমান্তরাল যুগল একই। তাহলে বলতে পারি যে ত্রিভুজ এবিডি ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এবিসিডি। আবার সেম ভাবে যতগুলো ত্রিভুজ পাবো সবগুলো ত্রিভুজ নিয়ে কাজ করব। সেম ভাবে বিসিডি ত্রিভুজও হবে। তাহলে এটার জায়গায় আমরা বিসিডি লিখে দিচ্ছি ইকুয়াল বিসিডি। আবার দেখো কারণ কি বিসিডি যে ত্রিভুজটা আছে, বিসিডি ত্রিভুজের ভূমি যদি আমি বিসি ধরি আর এইটার ভূমি যদি মানে সামান্তরিকটার ভূমি যদি আমি বিসি ধরি, তার একই ভূমির উপর অবস্থিত বিসি এবং তারা একই সমান্তরাল যুগল বিসি এবং এডি এর মধ্যে অবস্থিত। তাহলে তো সেই ক্ষেত্রে মানে এই বিসিডি যে ত্রিভুজটা আছে, বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু বিসিডি করতে পারি। আর একটা ত্রিভুজ কোথায় পাচ্ছি আমরা? আর একটা ত্রিভুজ পাচ্ছি হচ্ছে এখানে এসিডি, এ একটা ত্রিভুজ। তাহলে ইকুয়াল টু এসিডি। তারপর সবাই সবগুলোর সাথে সমান হচ্ছে, ঠিক আছে? তাহলে অতএব ত্রিভুজ এবিসি ইকুয়াল টু ত্রিভুজ এবিডি ইকুয়াল টু ত্রিভুজ বিসিডি ইকুয়াল টু ত্রিভুজ এসিডি। তো এখান থেকে কি বলতে পারি যে সবাই সবার সাথে সমান, তার মানে এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুজনের সাথে সমান। তাহলে অতএব ত্রিভুজ এবিডি ইকুয়াল টু ত্রিভুজ এবিসি। দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান কখন হয়? যখন তারা একই ভূমি এবং একই ভূমির উপর এবং মানে ভূমির একই পাশে যখন অবস্থিত হয়। অতএব এরা একই ভূমি এবি এর উপর এবং এবি এর একই পার্শ্বে অবস্থিত। যেহেতু একই ভূমি উপর অবস্থিত এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত, তাহলে কি বলতে পারি তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এইটা আর এটা কি দুটো সমান্তরাল, মানে এবি সমান্তরাল কি সিডি। ব্যাস একটা সমান্তরাল পেয়ে গেছি। আর একটা কি পেতে হবে? এটা সমান্তরাল এটা দেখাতে হবে। তো এটা সমান্তরাল এটা দেখানোর জন্য আমাদের কোন ত্রিভুজ লাগবে? এ একটা ত্রিভুজ নিব আর একটা ত্রিভুজ নিব, মানে ত্রিভুজ বিসিডি ইকুয়াল টু ত্রিভুজ এবিসি। এই যে বিসিডি আর এবিসি এই দুটো ত্রিভুজ নিচ্ছি। দুটো ত্রিভুজের কি ভূমি কি বিসি। এরা একই ভূমি বিসি এর উপর এবং বিসি এর একই পার্শ্বে অবস্থিত। তাহলে কি বিসি আর এডি কি সমান্তরাল। তাহলে অতএব বিসি সমান্তরাল এডি। তাহলে কি পাচ্ছি? এটা সমান্তরাল পাচ্ছি, এবার এটা সমান্তরাল পাচ্ছি। তাহলে অতএব এবিসিডি একটি সামান্তরিক। এ হচ্ছে প্রমাণিত।
তো তোমরা এতটাই ভালো মতো প্র্যাকটিস করবে, আর এখানে প্রয়োগ সেরকম করার দরকার নেই। নেক্সট আমি এমসিকিউ থেকে শুরু করব, তার আগে এতটা ভালো মতো প্র্যাকটিস করবে, কারণ আগেরগুলো না করলে এমসিকিউ পারবে না তোমরা। আজকে এতটা পর্যন্ত।